বাংলাদেশের স্থল সীমানা সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু সমুদ্রের কতটুকু বাংলাদেশের সেটা জানেন কি? চলুন সেটাই দেখে নেই। এই যে সীমানা দেখছেন, এটা হচ্ছে ইন্টারনাল ওয়াটার্স, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমা। এই অংশটিতে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব রয়েছে। এটি কিন্তু দেশের ভেতরের যে নদীগুলো সেটার মতোই একটি অংশ, এবং বাংলাদেশের যে আয়তন আমরা হিসেব করি সেখানে এই অংশটিও গণনা করা হয়। এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে সীমানা সেটাকে বলা হয় টেরিটোরিয়াল সি। এখানেও রাষ্ট্রের সার্বভৌম অধিকার রয়েছে। এখানের জল, বায়ু, সমুদ্রতল, এমনকি সমুদ্রের তলদেশের সম্পদের মালিকও বাংলাদেশ। সহজভাবে বলতে গেলে এখানকার মৎস্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এর সব কিছুরই মালিক বাংলাদেশ, এবং সরকার চাইলে এখানে কোনো স্থাপনাও নির্মাণ করতে পারবে। অন্য কোনো দেশের জাহাজ বা উড়োজাহাজও অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে পারবে না। এর পরের 12 নটিক্যাল মাইল সীমানাকে বলা হয় কন্টিজিয়াস জোন। এই অংশটির উপর রাষ্ট্রের সার্বভৌম অধিকার নেই। এখান দিয়ে বেসামরিক উড়োজাহাজ অনুমতি ছাড়াই চলতে পারবে। তবে যদি কোনো হুমকি থাকে তাহলে বাংলাদেশ এখানে নিরাপত্তার জন্য আইন প্রয়োগ করতে পারবে। পূর্ণাঙ্গ অধিকার না থাকলেও এখানকার প্রাকৃতিক সম্পদের মালিকও কিন্তু বাংলাদেশ। এরপরের 176 নটিক্যাল মাইল সীমানাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এখানকার যত মৎস্য সম্পদ এবং তলদেশের যত প্রাকৃতিক সম্পদ সেটির মালিক বাংলাদেশ, কিন্তু এখানকার জলপথ এবং আকাশপথের উপর বাংলাদেশের কোনো অধিকার নেই। অর্থাৎ এখান দিয়ে কোনো জাহাজ কিংবা উড়োজাহাজ চলাচলে বাংলাদেশ বাধা দিতে পারবে না। এমনকি অন্য দেশের সামরিক জাহাজ বা উড়োজাহাজও এখান দিয়ে যেতে পারবে, কিন্তু সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে। যদি বাংলাদেশ সেটাকে দেশের জন্য হুমকি মনে করে তবে অবশ্যই বাধা দিতে পারবে। এরপরের 150 নটিক্যাল মাইল হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। এখানকার জল, জলজ সম্পদ এবং আকাশপথ কোনো কিছুই বাংলাদেশের অধিকারে নেই, কিন্তু যদি সমুদ্রের তলদেশে কোনো খনি থাকে তবে সেটার অধিকার বাংলাদেশ ভোগ করতে পারবে। অর্থাৎ এই অংশে অন্য দেশও মাছ শিকার করতে পারবে, তবে তলদেশের সম্পদের মালিকানা কেবল বাংলাদেশই ভোগ করতে পারবে। এখান দিয়ে বিনা বাধায় বিদেশি সামরিক যানও চলাচল করতে পারবে। আর এর পরের অংশ হচ্ছে হাইসিস বা উন্মুক্ত অঞ্চল। এই জায়গা কোনো দেশের আওতাধীন নয়, এটা আন্তর্জাতিক জলসীমা। এখানে সব দেশেরই সমান অধিকার। আশা করি বাংলাদেশের সমুদ্র সীমা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।